অবশ্যই আমার এই কোরআন আমি নাজিল করেছি বরকতময় একটা রজনীতে, আর অবশ্যই আমি আল্লাহ নিজে সতর্ককারী। কোরআন নাজিল হয়েছে সবে কদরে, সবে বরাতে না, যদিও নিসফে শাবান আর 8 দিন পরে মাত্র শুরু হতে যাচ্ছে। সবে বরাত নামে যেটা আমাদের এই সমস্ত দেশে চলে, অনেকে আজ বেদাত বেদাত বলে মানুষকে দূরে সরিয়ে রাখতে চেষ্টা চালাচ্ছে। না, আপনি এটা বন্ধ করেন। কারণ সবে বরাত নিসফে শাবান নিয়ে প্রায় নির্ভরযোগ্য 15টা হাদিস আমার মতো ছোট মানুষই পেয়েছি। যারা বড় বড় মুহাদ্দিস, সাইকল হাদিস, হাজার লক্ষ হাদিসের হাফেজ যারা, তাদের কাছে আরো বেশি পাওয়ার কথা। তাও যেমন তেমন সাহাবী বর্ণনা করেনি। বিশ্ব নবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা, হযরতে আবু হুরায়রা, মুআয ইবনে জাবাল, আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, এরকম বড় বড় সাহাবীরা বর্ণনা করেন গভীর রজনীতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে জান্নাতুল বাকিতে কান্নাকাটি করছিলেন। তার স্ত্রী হযরতে আয়েশা ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি কাঁদেন কেন? নবীজি বলেন, আয়েশা, তুমি জানো না আজকে কোন রাত? আজকে নিসফে শাবান, শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত। আজকের এই ময়দানে, আজকের এই রাতে মহান আল্লাহ প্রথম আসমানে এসে বান্দা বান্দীদেরকে ডাক দিচ্ছে। 5 প্রকার মানুষ ছাড়া দুনিয়ার সব মানুষকে আল্লাহ নাকি মাফ করে দেবে। তা আমি ঘুমিয়ে থাকবো কি করে? আমার উম্মতদেরকে আমি জানিয়ে দেই, 5 প্রকার গোনা যদি বাদ দিতে পারে তাহলে সবে বরাতে আল্লাহ তাদেরকে আসলেই মাফ করে দেয়। যে 5 প্রকার মানুষকে সবে বরাতে আল্লাহ মাফ করে না। নারী পুরুষ যারা আছেন শোনেন, আপনি নফল রোজা রাখতে পারেন, নফল নামাজ, কোরআন শরীফ, জিকির আজকার করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু 5 প্রকার মানুষের ভেতরে যদি আপনি পড়ে যান, সবে বরাতে, সবে কদরে, সবে মেরাজে না, কাবা শরীফে গিয়ে পড়ে থাকলেও মাফ হবে না। কয় প্রকার? বলেন বলেন। এবার আপনি দেখেন তো কোন প্রকারে আছেন, নাকি বলবো না? খুব ভালো করে শোনেন, সবে কদরে, সবে বরাতে, যে নিসফে শাবানে আপনার কিন্তু মাফ হবে না যদি এর ভেতরে পড়ে যান। হাদিসের 1 নাম্বার পয়েন্ট হচ্ছে, যারা শিরিক করে, শিরিকে সাপোর্ট করে। আজ হাজারো দরবারে শিরিক চলছে। এগুলো সবচাইতে বেশি ময়মনসিংহ বিভাগ আর চট্টগ্রাম বিভাগে। প্রকাশ্য শিরিকেরা বিভিন্ন নাম নিয়ে করছে। নাম দিয়েছে গরম সুন্নি, ঠান্ডা সুন্নি। আল্লাহর এক বান্দারে আজকে একটা ভিডিও দেখলাম, বিশাল পাগড়ি মাথায় দিয়ে এক দরবারে মরা মানুষের কাছে কয়েকটা ছাত্র নিয়ে বলছে, বাবা দোয়া করিয়ে দিন এরা যেন পাস করে। এ কথা বলা ওই বাবার কাছে প্রকাশ্য শিরিক। কথা বলে না কেন? আমি এক কথায় বোঝাচ্ছি শিরিক কাকে বলে, মাত্র একটা কথায়। এদিকে তাকান। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। কথা বোঝা গেছে? পৃথিবীর যে কোনো জিনিস দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে বলেন। সে মৃত পীর হোক, জিন্দা পীর হোক, কেউ আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারবে না। শুধুমাত্র এটা পারে, দায়িত্বে আছে কে? এজন্য আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম। এটা যেন কেউ করবেন না। আপনি অন্যান্য কোনো গুনাহ করলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু শিরিক করলে মাফ নেই। খুব সতর্ক থাকা লাগবে এই বিষয়ে। আজ বাংলায় অনেকেই বলছে যে ক্ষমতার উৎস জনগণ, এইটাও শিরিক। হয়তো কিছু ভোট পাওয়ার জন্য এটা বলেন, কিন্তু আপনি ইমানটা বিক্রি করে ফেললেন। হ্যাঁ, কথা বুঝতেছেন? ক্ষমতার উৎসকে এটা যদি আপনি নাও মানেন, বিশ্বাস করা লাগবে যে ক্ষমতার উৎস জনগণ নয়, এটা আল্লাহ। হয়তো ধোঁকা দিয়ে বোকা বানিয়ে অনেকে অনেক কায়দা এটা নিয়ে যাচ্ছে, শেষে এমন জায়গায় চলে যায় যার ইমান আর থাকে না, বেঈমান হয়ে মারা যায়। আর ওই বেঈমানের জন্য তখন 50টা না 1000টা গরু জবাই করে খাওয়ালেও মাফ হবে না। কেন বলেন তো? হ্যাঁ, নবীজির আপন চাচা ওই যে আবু তালিবের কথা বলছিলাম,
ওই লোকটা মারা যাওয়ার পরে বিশ্বনবী নিজে তার কবরের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহ আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও। ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আল্লাহ জানে। সারা জীবন আপনাকে বাড়িতে রেখে লালন পালন করে মানুষ করেছে, আল্লাহ জানে। কিন্তু লোকটা তো মুশরিক, শিরিক করতো। কি করতো? সূরা তাওবার 113 নম্বর আয়াত নাযিল হয়েছে, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। হে নবী, কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য এটা জায়েজ নেই, শোভনীয় না, উচিত না যে কোন মুশরিকের জন্য আল্লাহর কাছে মাপ চাবে, যদিও ওইটা আপনার আত্মীয় হয়। ও বাংলার মুসলমানেরা, নবীর নিজের আপন চাচা শিরিক করত, মুশরিক, মারা গেছে, আল্লাহ হাত ফেরত দিয়ে দিচ্ছে যে দোয়া কবুল হবে না। আর আমাদের দেশে টাটকা মুশরিক মরে গেল, আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় যে কন্ট্রাক্টর নিয়েছে। না ভাই, এটা ধোঁকাবাজি, হবে না। নবীর হাত যদি আল্লাহ ফেরত দেয়, আমির হামজার হাতের খবর আছে? এজন্য যে কোনো পন্থাতে শিরিক করা যাবে না। 2 নম্বরে পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের মাফ নেই। অথচ এইটা আজ দিন দিন বাড়ছে। এটা যার মাধ্যমে সন্তানেরা শিখবে, সেগুলো তো সিলেবাসে এখন নেই। 1 থেকে মাস্টার্স পর্যন্ত একটা ছেলে মেয়ের কাছে তার মা বাবা কি, এটা অনেকে জানেই না, কারণ সিলেবাসে ওই লেখাপড়াই নেই। আগামী প্রজন্ম যারা আসছে, তারা তো আপনাকে ইচ্ছা করে অনিচ্ছা করে যাই হোক বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, কারণ আপনি যে কি এটা তো জানে না। কোরআনে কারিমে আল্লাহ নিজের পরে সবচাইতে বেশি মর্যাদা, দাম, ব্যাখ্যামূলক কথা দিয়েছে যাদের পক্ষে, তারা হচ্ছে মা আর বাবা। আর তাদের পক্ষে আজ কোনো কথা আমাদের সিলেবাসে পাওয়া যায় না। সিলেবাসে দিয়েছে প্যাক প্যাক। আমি এই চোখে দেখেছি, শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, পানিতে ময়লা যায় না, হাত দিয়ে 6 বছর বয়স, 7 বছর বয়স এতটুকু বাচ্চা শিক্ষকের পায়ে পানি ঢেলে দিয়ে আবার হাত দিয়ে ময়লা পরিষ্কার করে দিচ্ছে। আমি এই চোখে এটাও দেখেছি, বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, ছাত্র জুতা দিয়ে শিক্ষককে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরেই ফেলবো। শিক্ষক বলছে, বাবা তুই আমারে ছেড়ে দে, আমি আর ক্লাসে আসবো না। বলছে, না শালা তোর ওই দায়িত্ব দিয়েছিলাম, তুই পালন করিসনি, তোর মেরেই ফেলবো। বলেন তো, এটা কেবল মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআনে কারিম কিছু না কিছু ভেতরে যাবার পরে কি আদব, এটা মানুষের মতো মানুষ হচ্ছে। আর ওইটা মাস্টার্স পাস করার পরও জানোয়ার হয়ে গেছে। ওই জানোয়ার কয়েকদিন পরে চেয়ারে বসবে। কথা বলেন না কেন? যে লোকটা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাসে শিক্ষককে জুতা দিয়ে পিটাতে পারে, ও যদি বড় কোনো চেয়ারে বসে, বলেন তো চেয়ার ঠিক থাকবে? এই জন্য তো ঠিক নেই। 10 দিনের রিমান্ডে যে মানুষগুলো আমারে নিয়েছিল, আল্লাহর কসম একটাও অশিক্ষিত না, সব অনার্স মাস্টার্স করা, সব বিসিএস ক্যাডার। তাদের যে আচরণ, তাদের যে কথাবার্তারা, আমি আর যাই হই না কেন, আমি একটা পরিচিত মানুষ এদেশে। কথা বলেন না কেন? কম বেশি এদেশে সবাই আমারে অন্তত আমির হামজা বলে চেনে। আমার নামের আগে অন্তত একটা আলেম শব্দ লেখা আছে। আমার সাথে যদি 10 দিনই আচরণ করে, এই লোকটারে তুলে নিয়ে গেলে কি করতো? অথচ যারা নিয়ে যাচ্ছে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে মাস্টার্স করা। আমি ওর কাছে না পড়ে যদি ওই 7 বছরের শিশু কাছে ওর কাছেও পড়তাম, আমার মনে হয় ওর কাছে আমি জান্নাতে থাকতাম। এসবে বরাতে মাপ পাবে না তারা যারা মা বাবার অবাধ্য সন্তান। অবাধ্য হচ্ছে কেন, এই বিষয়টা আমরা না জেনে আন্দাজে বলে অবাধ্য সন্তান মাপ পাবে না। মাপ পাবে না ঠিক আছে, কিন্তু কেন হচ্ছে অবাধ্য, এইটা তো বোর্ডে খোঁজ নেওয়া দরকার।
এই অবাধ্য করার পেছনে সূক্ষ্ম ষড়যন্ত্র করছে কারা? এখান থেকে জাতিকে বের করে নিয়ে আসতে হবে কি করে, সে সমস্ত কিছু নেই। উনি সবে বরাত পালন করছে। 3 নম্বরে আল্লাহ মাফ করবে না তাদের যারা বৃদ্ধ জিনাখোর, বুড়ো বয়সে যারা জিনা করে। আর এইটাও দেশে দিন দিন বাড়ছে। কত হোস্টেল থেকে, কত মহিলা হোস্টেল থেকে, কত অফিস থেকে, কত জায়গা থেকে আজ তাকান মেয়েদের কান্নার আওয়াজ ভেসে আসছে। আমি নিচে নামলাম না। 4 নম্বরে যারা সুদ খায় তাদের এই রজনীতে মাফ হবে না। সুদ তো মনে হয় এলাকায় নেই। হ্যাঁ, টাকা পয়সার সুদ হয়তো ব্যাংকিং ব্যবস্থা যেগুলো, এগুলো আপনারা বোঝেন না, আমিও জানি। কিন্তু এই যে জমি জায়গার যে সুদ, এগুলো গ্রাম অঞ্চলে দেদারসে চলছে। অথচ এটাকে কিছু কেউ মনেও করেন এটা যে সুদ। মায়ের সাথে জেনা করার শামিল, ও কিছু মনেও করে না। ও মনে করে আমি তো জানি না তাই মানি না, অসুবিধা নেই। না, আপনি জানেন না কেন, আপনার এটা অপরাধ। যারা 1 বিঘা জমি দেন 60,000 70,000 করে টাকা নেন, এলাকায় কি বলে এটারে? বৃদ্ধি, গিরবি, যাই বলেন বলেন, অসুবিধা নেই, বুঝলে হবে। 1 বিঘা জমি আমার ইনারে দিলাম, 60,000 টাকা নিয়ে নিলাম। যতদিন জমি চাষ করে খাবে টাকা আমারে ফেরত দেওয়া লাগবে না। যেদিন টাকা ফেরত দিয়ে দেব, জমি ফেরত দিয়ে দেবে। এটা সুদ। এটা করছেন সত্যি করে আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো কারা কারা হাত তোলেন? 4-5 জন। তাহলে মাসলা আমার বলার দরকার নেই, এই এলাকা ভালো আছে। না ভাই, এই অনেকে মনে করছে হুজুর আমি জানি না তাই করি না। আপনি জানেন না কেন? আপনাকে জানা লাগবে। এই সুদের সিস্টেমটা যারা করছেন, হ্যাঁ, 2টা পদ্ধতি আছে হালাল করার। 1 নম্বরে যতদিন উনি চাষ করে খাবে ততদিন সরকারের যে খাজনা, 1 বিঘা জমিতে এখন মনে হয় কত 75 না কত টাকা দেওয়া লাগে, আমি সঠিকটা জানি না। হ্যাঁ, এই টাকাটা আপনাকে যদি 5 বছর করে খান, ওই টাকা দেওয়া লাগবে আপনার। আর যখন আপনি ওই জমি ফেরত দিয়ে দেবেন, আমার কাছ থেকে টাকা নেবেন, কমপক্ষে 60,000-এ 8 থেকে 10,000 টাকা কম নেওয়া লাগবে। এটা অনেকে এই বোঝে, কিন্তু না বোঝার ভান করে থাকে, মনে করে যদি বুঝে ফেলি তাহলে সমস্যা। ওই যেটাই লাভ আছে ওইটা, কিন্তু যেটা যায় ওইটা বোঝালে ও বুঝতে চায় না। খেয়ে দেয়ে শোধ বলে একটা না, খাই খালাসি বলে, ওইটা এলাকায় আছে, ওইটা করবে। ওইটা ঝামেলা, তো এই জন্য এটা করি না। আপনি শবে বরাতে কিন্তু মাফ পাবেন না। 5 নম্বরে আল্লাহ পাকের নবী বলেন আল্লাহ মাফ করবে না তাদেরকে যারা ঘুষখোর। ঘুষখোর এটা শুধু নামই শুনেছি, এই 3 বছর আমি হাতে কলমে চোখে দেখে আসলাম ঘুষ কত প্রকার, কি কি কারে কারে দেওয়া লাগে। আমার ধরে নিয়েই বলছে 10 লাখ টাকা দেন, নাই তো 50 জেলায় 50টা মামলা দেব। মনে হয় যে টাকা আমার কাছে পাই। কি একটা কায়দা দেখেন তো, ভালো মানুষ বাড়ি থেকে ধরে নিয়ে বলছে 10 লাখ টাকা দেন, নাই তো 50 জেলায় 50টা মামলা দেব। বলছে মামলাও বানাবে আর টাকা আমার কাছেও পাই, সে টাকা চাচ্ছে। 3টা বছর কোর্টের বারান্দায় বাবা মা আত্মীয় স্বজন চাচা যারা ছিল দায়িত্বে, এরা ঘুরতে ঘুরতে আমি যা দেখলাম, কোর্টে ইট পর্যন্ত টাকা চাই। কোর্টের যে ইট, ওই ইটও আমার দিকে তাকিয়ে বলছে টাকা দিন। কোর্ট কাছারিতে আপনি এই অবস্থা চলছে না? চলছে না? একটা জায়গা বাংলাদেশে এখন নেই, রান্নাঘর থেকে শুরু করে রান্নাঘর ঘুষ চলছে, সংসদ ভবন পর্যন্ত, এমনকি আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত এখন চলছে ঘুষ। আমার জেলায় একটা বড় মসজিদ হয়েছে, আমি নাম নিলাম না। যারা দায়িত্বে আছে তার ভাগ্নে যে বলছে মামা আপনি তো দায়িত্বে আছেন, এখানে সরকারি মসজিদ, অনেক টাকা পয়সা বেতন দেবে, আপনি আমারে লাগিয়ে দেন। মামা বলছে ভাতিজা ভাগনা কোনো অসুবিধা নেই, তোমার মিষ্টি খাওয়াও। মিষ্টি একবারে 5 কেজি মিষ্টি নিয়ে এসে বলছে কত খাবেন খান।
বলছে মামা এ মিষ্টি না, 10 লাখ টাকা দিও। ও মিষ্টি ফেরত দিয়ে গেছে বাড়িতে, ডাক দিয়ে বলছে মামা মিষ্টি খেতে যদি 10 লাখ লাগে, দই খেতে কয় লাখ লাগবে? বলেন তো, মসজিদের ইমাম খতিব সে যদি টাকা পয়সা ঘুষ দিয়ে এই জায়গায় লাগে, তার পেছনে নামাজ হওয়ার কথা। আমার এমনিতে সমস্যা, আর জ্বর করে শেষে দুধের ওইটা খাওয়াইয়েছে, জানি যে আমার কাশি হবে, নিচ্ছিলাম না, জ্বর করে ওরা আদর করতে চায়, এদিকে আমার ক্ষতি হবে। না, সমস্যা তো ভেতরের, শুধু চা খেলে হবে? এজন্য 5 প্রকার মানুষ যারা আছে আমরা যেন সাবধান হয়ে যাই, যদি চরিত্র এরকম থাকে আমরা যেন পাল্টাই। বলেন আমিন। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনি অনেকেই মনে করতে পারেন যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি নেককার, আমি জান্নাতে চলে যাব না। নবীজি জানিয়েছেন 4টা গুণ যেই মহিলার ভেতরে আছে ওই মহিলা নেককার। 1 নম্বরে, স্বামী যদি বাইরে থেকে আসে, দুনিয়ার সব কাজ কাম ওই মহিলার জন্য নিষিদ্ধ, হারাম, সব বন্ধ। স্বামীকে কিভাবে খুশি করা যায়, তার পাশে সময় দেওয়া যায়, এইটা মহিলার তখন ফরজ কাজ। আমার মা বোনেরা, আপনারা এই ছোট দায়িত্বটা পালন না করার কারণে আজ হাজারো পুরুষ অন্য নারীর প্রতি আসক্ত, পরকীয়া প্রেম করে। খাওয়ার সময় নিতে হবে। দ্বিতীয় নম্বরে, স্বামী যেটা পছন্দ করে, স্বামীর ওইটা যদি জায়েজ হয় আপনার জীবনে, তাহলে জীবন থাকতে আপনাকে পছন্দ করা লাগবে। এখানে আমি সহ যত স্বামী আছে, আমরা প্রতিটা স্বামী পছন্দ করি। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে। একমত আছেন কারা? কিন্তু আজ হাজারো মহিলা এটা চাই না। কথা বলেন ঠিক কিনা? না, আপনি নেককার হতে পারবেন না শুধু বোরকা পরে। 3 নম্বরে, স্বামী তার সন্তান, তার সম্পদ আপনার কাছে রেখে বাইরে যায়, এগুলো আপনি ইসলামের জন্য তৈরি করবেন। 4 নম্বরে, নিজের শরীরকে, স্বামী যেটা পছন্দ করে না, বিশেষ করে যাদের সাথে কথা বলা, যাদের সাথে ওঠা বসা, যাদের বাড়িতে যাওয়া স্বামী পছন্দ করে না, দেখবেন ওটা যদি ইসলাম সম্মত হয়, জীবন থাকতে আপনি তার সাথে কথা বলবেন না। স্বামী পছন্দ করে না অমক সলিমদ্দির সাথে আপনি কথা বলেন, মোবাইলে গল্প করেন, আর আপনি সেইটাই করেন, অথচ নামাজ পড়েন, রোজা করেন, কালো বোরকা পরেন, আপনি নেককার হতে পারেননি। আমার মনে হয় একটু বেশি বলে ফেললাম। এরকম মহিলা হাজারও আছে না নেই? আল্লাহ মা বোনদেরকে 4টা কাজ করে নেককার হওয়ার তৌফিক দিন। বলেন আমিন। কোন পুরুষ যদি নিজের স্ত্রীর ভেতরে যা আছে আপনার জন্য ওইটাই আল্লাহর বরাদ্দ, ওইটা বাদ দিয়ে দুনিয়ার ফেরেবে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে যদি পরকীয়া প্রেমে লিপ্ত হন, আর এই অবস্থায় যদি আপনি মারা যান, 3টা জিনিস হারাবেন। 1 নম্বরে, আপনার শরীরের ভেতরে যে নূর আছে, চেহারা, এটা আল্লাহ তুলে নেবে। 2 নম্বরে, আপনার ইবাদত বন্দেগী ফরজ যেগুলো কবুল হওয়া বন্ধ হয়ে যাবে। 3 নম্বরে, মারা যাওয়ার সময় আপনি একটা সংসার ভাঙার কারণে বেঈমান হয়ে মরবেন, ঈমান পাবেন না। মরণের পরে শাস্তি 3টা। 1 নম্বরে, কিয়ামতে আল্লাহ আপনার দিকে তাকাবে না। 2 নম্বরে, মিজানের পাল্লায় আপনি ধরা খাবেন। 3 নম্বরে, জাহান্নামে আল্লাহ বিনা বিচারে দিয়ে দেবে। বলেন নাউজুবিল্লাহ। সূরা কাসাসের 56 নম্বর আয়াত আল্লাহ তার নামে নাজিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ইবনে কাসিরের ভেতরে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিয়ে দেবেন, জান্নাতে নিয়ে যাবেন। আপনি পারবেন না।
এটা আপনার হাতে আমি দেইনি, এটা আমার হাতে আছে। আমি যাকে ভালোবাসি, পছন্দ করি, যার বাস্তব অবস্থা আমি দেখি যে না একে হেদায়েত দেওয়া যায়, তারে দান করি। আর এটা দেওয়ার জন্যে একমাত্র কিতাব পাঠিয়েছি পৃথিবীতে, যার নাম কোরআন। এই জন্যে কিতাবের আগে দেখবেন আলিফ লাম আছে। এই বললাম না ইকো বন্ধ করে দেন, এই মাইকওয়ালা কি আনকালচার না? আমরা সে জন্মের পর থেকে অনেকে পড়ছি জালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই যে কিতাবের আগে আলিফ লাম আছে নির্দিষ্ট করার জন্যে, এটা দ্বারা জানাতে চেয়েছেন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত একটাই মাত্র কিতাব আছে, থাকবে, যেটা মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে। এই জন্যে কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোনো জায়গায় গেলে আপনার নিয়ত যতই ভালো থাকুক, আল্লাহ কিন্তু রেগে যাবে। আর আল্লাহ পাক যদি কারো উপরে রাগ করে, তাকে নিজের দায়িত্বে হেদায়েতের পথ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। এই হাদিসের বাস্তব প্রমাণ আজ বাংলাদেশ। 48,000-এর উপরে দেশে পীরের দরবার আছে, খানকা আছে, মানুষ কিন্তু ওখানে ভালো হওয়ার নিয়তে যায়। 48,000-এর উপরে যে দরবারগুলো দিনের লাইনে হওয়া, সবাই নাম দিয়ে কাজ করছে। আমার যতটুকু ধারণা, বাস্তবতায় আমি যা দেখেছি, হাতে গোনা 8টা বাদ দিয়ে বাকি সবগুলোই টানা নানা চলছে। এ সমস্ত জায়গায় কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতিও চলে না, কোরআনের কর্মসূচি ওখানে আসে না, ওখানে চলে শুধু ওদের বাবাদের নিয়ম। এই যে আজকে আসার সময় দেখলাম চট্টগ্রামে পরীক্ষা শুরু হয়েছে কালকে, মৃত মানুষের কবরের পাশে যেয়ে কলম ছোঁয়াচ্ছে। এই যে প্রকাশ্য শিরিক যেখানে চলে, কোরআনের নিয়ম চলে না, ওখানে যদি মানুষ ভালো হওয়ার নিয়তে আল্লাহর কাছে পাবে, যাবে, নিয়তেও যায়, আল্লাহ খারাপ বানাবে, কারণ কোরআন নেই। তুই গেলি কেন? শ্বশুরকে বাবা বলা যায় যাচ্ছে, কিন্তু নিজের বাবার সামনে বারবার বললে বাবার মন খারাপ হবে। একজন জিজ্ঞাসা করছে তোমার বাবা কোনটা, নিজের আপন বাবাকে না দেখিয়ে বলছে যে এটা। বাবার রাগ হওয়ার কথা না। আল্লাহ পাঠালেন কোরআন শরীফ মানুষকে দেখাবে পথ জান্নাত, আর সেইটা বাদ দিয়ে আপনি কোন জায়গায় দৌড়াচ্ছেন? যিনি কোরআনের মালিক, তিনি কিন্তু ঠিক আপনার বাবার মতো রেগে যাবেন। আর একবার যদি ওনার রাগ হয়ে যায়, আপনার দুনিয়া আখিরাত সব শেষ। কথা বোঝেন? আজকের এই ময়দানে এই লক্ষ লক্ষ মানুষ দরকার নেই, 313 জন আমরা চাই। এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যেখানে কোরআন নেই ওইরকম দরবার যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে, ওই দরবারে আমি আর নেই। যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, ওই দলের প্রতিষ্ঠাতা, ওই দলের কায়েমকারী যদি আমার বাপ হয়, ওই দলে আজকে থেকে আমি আর নেই। কারা কারাই হাদিস মানতে রাজি আছেন দেখি? এই আন্দাজে হাত তুলবেন না। এই দেখেন হাত নামিয়ে ফেলিস। ঠিক আছে, আমি কথা বলার জন্য বলছি, আপনি শোনার জন্য শুনছেন না, এই জন্য না। হাত যারা তুলেছেন বুঝে শুনে তুলেছেন নাকি? এই হাদিসটা মেনে নিলে তো আর ওয়াজ করাই লাগে না। কোরআন যেখানে নেই আমি ওখানে আর যাব না। দেশে ইসলাম তো কাল সকালে কায়েম হয়ে যাওয়ার কথা। আশা করছি এখন থেকে হাত আর তুলবেন না, বুঝে শুনে তুলবেন। কিছু মানুষ আবেগে হাত তুলতে বলতে প্যান্ডেলের নিচে ঠ্যাং তুলে ফেলে, এখান থেকে বের হয়ে আগে যা ছিল তাই। আমরা এটা চাই না। আমরা যে কথাটাই কোরআন এবং হাদিস থেকে শুনবো, নিজে সিদ্ধান্ত নিয়ে বুঝে তার উপরে কথা বলে না কেন।
আন্দাজে আমারে না, পৃথিবীর কাউকে মানা জায়েজ নেই, শুধু নবী বাদ দিয়ে। উসওয়াতুন হাসানা এই শব্দটা শুধু বিশ্ব নবীর নামের আগে পরে আছে। তাছাড়া পৃথিবীর কোন মহারথীর নামের আগে পরে উসওয়াতুন হাসানা নেই। সে যদি আপনার বাবাও হয়, আন্দাজে তারে মানতে পারবেন না। কি কথা বুঝতেছেন কেন এটা বললাম? আমি তো মাত্র কয়েক হাজার মানুষের সামনে কথা বলছি। বিশ্ব নবী জীবনের শেষ ভাষণ দিয়েছিলেন 1,14,000 মানুষের সামনে। তার সামনে যারা ছিল ওই সময় সবগুলো জান্নাতি মানুষ। ডান দিকে জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ দাঁড়িয়ে আছে হযরত আবু বকর, বাম দিকে হযরত ওমর, তিনিও জান্নাতের সার্টিফিকেট অলরেডি পেয়ে গেছেন। বিশ্বনবী কিন্তু শেষ কথা বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি দুইটা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু, কখনো পথ ভ্রষ্ট হবে না, পথ হারাবে না, না খেয়ে থাকবে না, রাস্তা ছাড়াও থাকবে না। যে রাস্তা দিয়ে আসা যায় না অথচ মানুষ বাস করছে। আরে ভাই, আমার দাদাও তো চেয়ারম্যান ছিল কত বছর। আমি তার কাছে শুনেছি এদেশের রাস্তার জন্য যা বাজেট হয়, যদি সঠিকভাবে ব্যয় হয়, এই দেশে 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না। আর এখানে রাস্তাই নেই। তাহলে এ দ্বারা বোঝা যাচ্ছে বাস্তবতায় আমরা যে কোনো জিনিস আন্দাজে হাত তুলে স্লোগান দিয়ে হচ্ছে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে উসওয়াতুন হাসানা বলার পেছনে কারণ হচ্ছে, আপনি যদি অন্ধভাবে নাক কান বুঝে একেবারে মেনে নিতে চান, শুধু এ মানুষটাকে পারবেন, তার আগে পরে ভেতরে বাইরে সব পরিষ্কার। তাছাড়া দুনিয়ার কোনো মানুষের চরিত্র আমাদের কাছে 100% পরিষ্কার না। নবীজি এই কারণে বলেছিলেন, তোমাদের দুইটা জিনিস রাখলাম, কোরআন আর সুন্নাহ। আঁকড়িয়ে ধরলে কোনোদিন তোমরা না খেয়ে থাকবে না, লাঞ্ছিত হবে না, মার খাবে না। আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, নবীজি যাদের সামনে নিয়ে পাশে বসিয়ে কথা বলছিলেন সবই তো জান্নাতি মানুষ, কথা বলেন না কেন? সামনে যারা ছিল তাদের জন্য কোরআনে আয়াত নাযিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তোমাদের উপরে রাজি হয়ে গেছি, তোমরা যেমন আমার উপরে খুশি আছো। আর পাশে যে দুইজন পেছনে যারা ছিল এরা 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত জিন্দা মানুষ। নবীজি বলতে পারতেন না যে আমি মরণের পরে আমারে আবু বকরকে রেখে গেলাম, এই যে ওমরকে রেখে গেলাম, আমার জামাই দুইটা আছে আলী ওসমান, তাদেরকে রাখলাম। পারতেন না? বলেন না কেন? একজনের নামও তো বলেননি, অথচ তাদের মর্যাদা জানেন। হযরতে আবু বকরকে জান্নাতের প্রতিটা দরজা ডাকবে। হযরতে ওমর, আকাশের যে তারকা কেউ যদি গণনা করতে শুরু করে একদিন হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু ওমর 26 বছর বয়সে মুসলমান হওয়ার পর বাকি জীবনে যত নেকির কাজ করেছে, কোনো দিন কোনো মানুষ তার নেকি গুণে শেষ করতে পারবে না। হযরতে বেলালকে নবীজি বললেন একটা ঘোষণা দিয়ে আসো তো, তিনি ঢেড় পিটিয়ে দিলেন। বিশ্বনবী জিহাদের ময়দানে যাবেন, তোমাদের যার যা সামর্থ্য আছে, মসজিদে নববীতে নবীজি নিজে তার রুমাল বা চাদর বিছিয়ে আছে, ওখানে একটু দিয়ে আসো। সাহাবীরা যে যা পারে এসে দিচ্ছে। হযরত ওমর তার সম্পদের 2 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছে। হযরত ওসমান তার সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হবেন, যতটুকুই সম্পদ ছিল ততটুকু তো নিয়েছে। চুলার ভেতরে কিছু ছাই ছিল, ওগুলো তিনি স্ত্রীকে বললেন যে বেঁধে দাও।
তার স্ত্রী রোমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, স্বামী একটু দাঁড়ান। ঘরের ভেতরে গিয়ে বিছানার উপরে যে খেজুরের পাতার পাটি পাড়া ছিল ওইটা তুলে নিজের শরীরে জড়ালেন। পরনের কাপড়টা খুলে ভাঁজ করে স্বামীকে দিয়ে বললেন, বেলাল ঘোষণা দিয়েছে নবীজি নিজে তার চাদর বিছিয়ে বসে আছে, কিছু না কিছু দেওয়া লাগবে। তা আমার তো সেরকম কিছুই নেই, চাদরটা আমার এই শাড়িটা নিয়ে যাও, বিশ্ব নবীর কাছে চুরি করে দিয়ে দিও। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে হয়তো অনেক সময় ক্ষত বিক্ষত হবে, ব্যান্ডেজ করার জন্য পুরাতন কাপড় লাগে, আমার এটা ছিঁড়ে কাজ চালাবে। বিশ্বনবীর পেছনে বসে হযরতে আবু বকর দিয়ে দিলেন। হঠাৎ নবীজি আকাশের দিকে তাকিয়ে দেখে লক্ষ লক্ষ ফেরেশতারা হযরতে জিবরাইল সহ নামছে, সবার পরনে খেজুর পাতার পাটি। নবীজি ডাক দিয়ে বলে, জিবরাইল এ দৃশ্য কি, কি অবস্থা তোমাদের? ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আবু বকরের ঘরের খবর জানেন? বলছে, কই কিছুই তো বলে না আমারে। আজকের এই ময়দানে কে কি দিয়েছে আপনি একটু খবর নিন তো। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ওমরকে, আব্দুর রহমান বিন আউফকে, ওসমানকে, আলীকে, সবাই যার যার মতো করে বলেছে। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বোঝায় আর কিছুই নেই, আমি শুধু আল্লাহ এবং রাসূলের নাম রেখে এসেছি। আমার বাড়িতে এখন আল্লাহ আর নবীর নাম ছাড়া কিছুই নেই, চুলার ছাই পর্যন্ত আমি নিয়ে এসেছি, ব্যান্ডেজের কাজে লাগবে এই বলে। নবীজি বললেন, আবু বকর হয়নি, জিবরাইল আমাকে যেটা দেখিয়েছে এটার সাথে তো মেলে না, বলো দেখি আর কোনো গোপন রহস্য আছে কিনা। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আসার সময় আমার স্ত্রী উম্মে রোমানা তার নিজের পরনের শাড়ি পর্যন্ত খুলে ভাঁজ করে প্যাকেট করে আমাকে দিয়েছে, যেন সাহাবীদের ক্ষত বিক্ষত জায়গায় পুরাতন কাপড় হিসাবে ব্যান্ডেজে কাজে লাগে। খেজুর পাতার পাটি পড়ে আছে, সেরকম পোশাক আর ঘরে নেই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এই কাজটা আল্লাহর এত বেশি পছন্দ হয়েছে, আজকের এই দিনে আসমান জমিনে যত ফেরেশতা আছে আল্লাহর কাছে আজকের দিনের জন্য সব ফেরেশতাদের পছন্দনীয় পোশাক হচ্ছে এই খেজুর পাতার পাটি। কোথায় মর্যাদা তাদের আপনি খেয়াল করেন। নবীজি কিন্তু বলতে পারতেন যে এই যে রেখে গেলাম, একে যদি মেনে চলো তোমরা জান্নাত পেয়ে যাবে, পথ হারাবে না, বলেন নাই? বিবেকের কাছে আপনার প্রশ্ন আসা দরকার। এত বড় বড় তারকা স্টার জান্নাতের সার্টিফিকেট জিন্দা অবস্থায় যাদের নবীজি হাতে ধরিয়ে দিলেন, তাদের জন্য যদি নবী না বলেন তা আমি কাকে আন্দাজে মানছি? এই জন্যই তো হাদিসটার ব্যাখ্যায় বলতে গিয়ে জানিয়েছি, কোরআন যেখানে নেই ওইরকম দল ওইরকম দরবারে যদি কেউ জেনে শুনে যায়, ও যদি ভালো হওয়ার নিয়তেও যায়, আমার আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। আমরা এখন থেকে সাবধান হব ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যারা আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? নবীজি জানিয়েছেন, মান সাল্লাল্লাহু আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ যদি আমার উপরে একবার দরুদ পড়ে মহান আল্লাহ তার দিকে 10 বার নিজের দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। কেউ যদি আল্লাহর রহমতের একটা দৃষ্টি পায় সে জান্নাতে যাবে, মাস্ট বি যাবেই। আর এখানে আছে আশারা 10। নবীজি বলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন প্রান্ত থেকে মদিনাতে এসে আমার কবরের পাশে দাঁড়িয়ে যখন মানুষেরা সালাম দেয় আমি শুনি এবং উত্তর দিয়ে দেই। কিন্তু আমার কিছু গরিব উম্মত
পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, যাদের লক্ষ লক্ষ টাকা নিয়ে আসতে পারে না, ওরা যদি মন থেকে আমার কাছে সালাম পাঠায়, ফেরেশতারা ওইটা নিয়ে তাদের গ্রামের নাম, বাবার নাম, মায়ের নাম বলে আমি নবীর কাছে শোনাতে থাকে। আমি শুনি আর উত্তর দেই। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে এবং আমার যত ফেরেশতা আছে সবাই, মালাকুন এক বচন, মালাইকা বহু বচন, কোন ফেরেশতা বাদ থাকে না। যত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্টিলিয়ন যাই বলেন, যত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন সব ফেরেশতারা আল্লাহর নবীর নামে দরুদ পড়ে। 1,24,000 নবী, কোন নবীর নামে ফেরেশতারা দরুদ পড়ে না। দরুদ পড়লেই শুধু পড়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, সাল্লু আদেশ, এটা আমর। আল্লাহ বলেন সাল্লু আলাইহি, তোমরাও তার উপরে দরুদ পড়ো, সাল্লিমু তাসলিমা, যথাযথভাবে যেভাবে পড়া দরকার। টাঙ্গাইলবাসী এখান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আল্লাহ নিজে পড়ে দরুদ, ফেরেশতাদের দিয়ে পড়ায়, আমাদেরকেও আদেশ দিলেন, তাহলে দরুদ আমাদের পড়া লাগবে। পৃথিবীতে কেউ যদি দরুদ বেশি বেশি পড়ে, কিয়ামতে সে নবীর সাথে পাশাপাশি থাকবে। এবার আসেন তো বাস্তবতায় নিয়ে যায় আয়াতটা। আল্লাহ পাক কেন আমাদেরকে যথাযথভাবে এই শব্দটা দিলেন? ওই ফেরেশতাদের আগে তো দেননি, তার নিজের আগে দেননি। ঈমানদারকে আল্লাহ ডাক দেওয়ার পরে এই দরুদ পড়তে বলেছেন, কিন্তু যথাযথভাবে। এটা কি? এই জন্যই তাফসীর মাহফিলে আসতে হয়। ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আপনি যদি যথাযথভাবে দরুদ পড়তে চান, দরুদে যে বাক্যগুলো বলেছেন ওইগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে আগে দেখাবেন। কথা বুঝতেছেন? আমরা সবাই মিলে এখানে অনুষ্ঠান শুরু করার প্রথমেই এ দরুদটা পড়েছি। কারণ কি? কোন অনুষ্ঠানে যদি দরুদ পড়া হয়, সঙ্গে সঙ্গে অনুষ্ঠান আল্লাহর দরবারে পৌঁছিয়ে যায়। কিন্তু শর্ত হচ্ছে দরুদটা হওয়া লাগবে দরুদের মতো, হক আদায় করে। জবাব দিতে পারেন হয়তো যে হক আদায় করেই তো পড়লাম, না। হক আদায় করে পড়ার অর্থ হচ্ছে প্রথম থেকে আপনি শুরু করবেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা, তুমি রহমত নাজিল করো, আলা মুহাম্মাদ, মুহাম্মাদের উপরে। কার উপরে? জবাব দেন না কেন? স্বভাবতই যেন প্রশ্ন আসে আল্লাহর পক্ষ থেকে। টাঙ্গাইল মানিকগঞ্জের মানুষেরা দাঁড়াও, হাজার হাজার মানুষ মিলে যে আমার কাছে বললে যে রহমত নাজিল করো মুহাম্মদের উপরে, কে এই মুহাম্মদ? কে? যত মানুষ এখানে আমরা আছি এক বাক্যে জবাব দিয়েছি, আল্লাহ উনি কিন্তু সাইয়্যিদিনা, আমাদের নেতা। কি? উনি সাধারণ না, উনি আমাদের নেতা। এই জন্য আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে একজন। আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, কোন মানুষকে আল্লাহ নেতা বলে ডাক দেননি। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেছেন ইয়াসিন, হে নেতা। আমার তো মনে হয় ইয়াসিন এই শব্দটা আকাশের চাইতেও ভারী।
আল্লাহ নিজে শুধু এই দুনিয়াতে একজন মানুষকে নেতা বলে ডাক দিয়েছেন, হে নেতা। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ, সাজ্জেদ মানে নেতা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন? আরো জোরে বলেন। এই যে কোরআন আমার সামনে কসম করে বলছে, এটা যদি শুধু দুনিয়ার বিষয় হতো আমি বলতাম না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। দুনিয়াতে যাদের নেতা ঠিক নেই, আল্লাহর কসম ওই লোকটা মরণের পরে 100 ভাগ ধরা খাবে। ও যে ধরা খাবে এটা তো আমি বানালাম। হ্যাঁ, সূরা বানী ইসরাইল 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ পাক বলেন, কিয়ামতে প্রতিটি মানুষকে আমি কিন্তু আমার কাছে ডাক দেব তার নেতা সহ। আপনার কি মনে হয়, আপনি যে নেতার আদর্শ মেনে চলেন, যার পেছনে আপনি চলেন, কিয়ামতে ওকে আল্লাহ আগে ডাকবে, এরপরে আপনাকে? বলেন তো, ওরে দেখেই যদি আল্লাহর রাগ হয়ে যায় তে আপনার ঠাকুর দেবে না? আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই। এত শক্ত কথা বলার পরেও যদি কোনো মানুষের ভেতরে উতাল পাতাল তৈরি না হয়, ওর বিবেক যদি নাড়া না দেয়, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। বলছে ঠিক। এজন্য দরুদ পড়ছে যারা যথাযথভাবে হক আদায় করে, কি ঠিক করা লাগবে? প্রথমে সাজ্জেদিনা, আমাদের নেতা। এই জন্যই তো স্লোগানে বলা হয়, তোমার নেতা আমার নেতা। দ্বিতীয় শব্দটা তো আরো কঠিন। দ্বিতীয়তে বলা হচ্ছে, হে আল্লাহ, উনি আমাদের শুধু নেতা না, উনি মাওলানা। মাওলানা মানে আমির হামজা। কি মাওলানা মানে? অভিভাবক, পথ প্রদর্শক, গাইডলাইন দাতা। এ দুনিয়াতে জান্নাতের পথ যিনি আমাদেরকে দেখিয়েছেন, তিনি আমাদের মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার কাছ থেকে বাদ দিয়ে আপনি কার কাছ থেকে পথ নিচ্ছেন, আমার তো বুঝে আসে না। আমরা যাবো এইদিকে, যেন এরপরে আরো অনেকগুলো শব্দ আছে। দরুদের শব্দগুলো যদি আমরা যথাযথভাবে প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে মিলিয়ে পড়তে পারতাম, 14 বার দরুদ পড়া দরকার ছিল না। এক দরুদে আল্লাহ 10 বার তাকিত। 10 বার তাকাতো না? আর দরুদ পড়ে যাচ্ছে, আল্লাহ আমাদের দিকে তাকানো তো দূরের কথা, ভরুক কেউ করে না, কারণ আমাদের দরুদের সাথে বাস্তবতা কোনো মিল নেই। আমাদের সাইয়েদিনা ঠিক নেই, মাওলানা ঠিক নেই, আন্দাজে দরুদ পড়ে যাচ্ছি চামড়ার মুখ দিয়ে। যেন আশা করছি আমরা যথাযথভাবে হক আদায় করে পড়বো। বলেন আমিন। তেলাওয়াত করেছে সূরা দুখান, 4টা আয়াত। আমার যতটুকু জ্ঞান আছে কোরআনে কারিমের উপরে 5টা আয়াতের উপরে, আমি যদি এই 5টা আয়াত নিয়ে তাফসীর আকারে কথা বলতে শুরু করি, দিন যত যাবে কোরআনে নতুন নতুন তথ্য আপনি বের করতে পারবেন। দেখি আমরা আজকে কিছু ডেলিভারি দিতে পারি কিনা। জবান খুলে আগে পড়েন কোরআনের এই আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমিন, ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না
حكيم أمرا من عندنا إنا كنا مرسلين صدقت يا ربنا কোরআনে কারিমের 44 নম্বর সূরা 59টা আয়াত আছে, 3টা রুকু আছে। প্রথম 5টা আয়াত পড়েছে। সূরার নাম দোখান। কি না? দোখান মানে ধোঁয়া, যে ধোঁয়া বলে না, ধোঁয়া ধোঁয়া ওঠে, ধোঁয়া। কিয়ামতের আগে তামাম দুনিয়া আল্লাহ ধোঁয়ায় অন্ধকার করে দেবেন। এই দোকান থেকে তাদখিন, যেটা গ্রাম অঞ্চলে বিড়ি, ধূমপান, ধূম মানে ধোঁয়া, পান মানে খাওয়া, ধোঁয়া খাওয়া। এটা অনেকেই বিভিন্ন কায়দায় ফতোয়া দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে বলতে চায় যে এটা হারাম না, এটা মাকরুহ। এটা যাক, আমাদের এই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, এ সমস্ত এলাকা তো জায়গা আছে। সিলেট আর চট্টগ্রামে ঝামেলার শেষ নেই। ওখানে ইমাম সাহেবরাও বিড়ি খায় অনেকে। কোন জিনিস হারাম হওয়ার জন্য এখানে যারা আছেন ভালো করে শুনবেন, আন্দাজে কিছু দেখলে হারাম হারাম বলে ফতোয়া দেবেন না। কোন জিনিস হারাম হওয়ার জন্য শর্ত 3টা। কয়টা? আগে দেখবেন এর ভেতরে 3টা শর্ত পাওয়া যায় কিনা। 1 নম্বরে ওটা নাপাক হওয়া লাগবে। কি হবে? 2 নম্বরে ওটা ক্ষতিকারক হওয়া লাগবে। 3 নম্বরে এটা অশ্লীল হওয়া লাগবে। পৃথিবীর যে কোনো জিনিস হারাম যদি আপনি ঘোষণা দিতে চান, এই 3টা বিষয় ওর ভেতরে থাকতে হবে। এটা একটা থিওরি, মনে রাখলে দুনিয়ার যে কোনো বিষয় আপনি জানতে পারবেন এটা হারাম না হালাল। আর একটা কথা মনে রাখেন, হারাম কিন্তু নির্ধারিত কয়েকটা জিনিস মাত্র, আর হালাল এ নির্ধারিত না। হারাম কয়েকটা বাদ দিলে পৃথিবীতে যা আছে সবই হালাল। এটা বুঝতে পেরেছেন? পৃথিবীর যে কোনো মহিলাকে বিবাহ করা হালাল, জায়েজ, বৈধ, শুধুমাত্র 14 জন বাদ দিয়ে। কথা বলেন এখানে। শুধু বাংলাদেশে না, তামাম দুনিয়ার যে কোনো মহিলাকে আপনি বিবাহ করতে পারেন, কিন্তু 14 জন বাদ দিয়ে। পৃথিবীতে এই যে পানিতে যা পাওয়া যায় সবগুলোই হালাল, কয়েকটা জিনিসের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন, এই কয়টা বাদ দিয়ে। পশু পাখির ভেতরে সবই খাওয়া হালাল, কয়েকটা জিনিসের নাম আছে, ওইগুলো বাদ দিয়ে। পৃথিবীতে তাহলে হালাল আনলিমিটেড, হালাল বলে, হারাম হচ্ছে লিমিটেড, কয়েকটা মাত্র। বিড়িকে হারাম বলে ফতোয়া দেওয়ার পেছনে যে 3টা কারণ ওলামায়ে কেরাম দেখাচ্ছেন, সূরা আরাফের 157 নম্বর আয়াতের মাঝের অংশটা নিয়ে অনেকে ব্যাখ্যা করে, আয়ুহাল্লু লাহুমুত তাজ্জিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি অনেক কিছুকে যেগুলো পবিত্র হালাল বলে ঘোষণা দেন, আর যেগুলো নাপাক, অবৈধ, অপবিত্র, এগুলো আপনি হারাম বলে ঘোষণা দিয়ে দেন। কারণ আল্লাহ নিজেই শুধু শরীয়ত প্রণেতা না, বিশ্ব নবীকেও আল্লাহ শারিয়া বানিয়েছিলেন, শরীয়ত প্রণেতা। উনি দুনিয়ার এই 63 বছরের জীবনে, বিশেষ করে 40 থেকে 63, এই 23 বছরে নবুয়তের জিন্দেগিতে যা বলেছেন, যদি বলেন হালাল, যদি বলেন হ্যাঁ, তো হালাল হয়ে গেছে, যদি বলতেন না, হারাম হয়ে গেছে। কথা বুঝতেছেন? তাহলে বিড়িকে যদি কেউ হারাম বলতে চায়, শর্ত বললাম কয়টা? আরো জোরে বলেন, দেখেন আপনি নিজে পান কিনা। 1 নম্বরে বিড়ি নাপাক। না, কে বলছে?
এটা কি দিয়ে বানানো হয় দেখেছেন? তামাকের পাতা। ওটা আমাদের কুষ্টিয়া ভেড়া মারা মিরপুর দৌলতপুরে দেখেছি। শুকাতে দেয় রোদে, কুকুরে শ্রীগালে পোশাক পায়খানা করে রাখে ঝাড়া দিয়ে, ওইটাই শুকিয়ে পাঠিয়ে দেয় সে রংপুরে আকিজের কাছে। উনি সুন্দর করে রিফাইন করে বিড়ি বানিয়ে দেয়। যত সুন্দর করে রিফাইন করুক না কেন, মাল মশলা কিন্তু ভেতরে লেগে আছে। তামাক পাতাটা নাপাক না, ওর পদ্ধতি এমন এমন জায়গায় নিয়ে যায়, শেষে নাপাক হয়ে যায়। একবারে আমি বলতে পারছি না, একবারে বলতে পারছি নাপাক, একটা ধাপ আছে। তারপর দ্বিতীয় নম্বরটা কি বললাম? ক্ষতিকর কিনা এটা। বিজ্ঞান আজ প্রমাণ করছে বিড়ি সিগারেটের দ্বারা মানুষের সবচাইতে বেশি ক্ষতি হয় লাঞ্চের। কিসের? হার্ট আপনার নষ্ট করে ফেলে। নিজেকে নিজে ধ্বংসের ভেতরে ফেলে দিও না। আল্লাহর নির্দেশ অনুযায়ী বিড়ি যেহেতু ক্ষতিকারক, পৃথিবীর একটাই মাত্র খাবার যার উপরে লেখা থাকে, কথা বলেন এখন, সুতরাং আমরা হারাম হওয়ার জন্য যে শর্তগুলো বলেছিলাম মিলিয়ে দেখছি, দুইটা পাওয়া গেছে, একটা আংশিক আর একটা পুরাটাই। 3 নাম্বার, এটা অশ্লীলতা ছড়াই কিনা? না। কি এটা কি খেলে কি মাতাল হয়ে যাবে? তাহলে 3টার অন্তত একটা পাওয়া গেল যে এটা মানসিক ক্ষতি হয়, পরিবেশের ক্ষতি হয়, সামাজিক ক্ষতি হয়, সর্বোপরি অর্থের যে ক্ষতি। বাংলাদেশে প্রায় 22,000 কোটি টাকার উপরে মানুষ এই ধোঁয়া দিয়ে উড়িয়ে দিচ্ছে। এমনি গরিব দেশ, সেতু বানাতে বিভিন্ন দেশ থেকে ধার করে ঋণ করে বানানো লাগে। আর এই দেশে যদি 22,000 কোটি টাকা এভাবে আপনি ধোঁয়া দিয়ে উড়িয়ে দেন, লাভ হলে হতো, কোনো লাভই নেই, সব ক্ষতি। তাহলে এই ধোঁয়া থেকে, দোকান থেকে তাদখীন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোকান ধোঁয়া নামে একটা সূরা দিলেন, 59টা আয়াত আছে। আমার যতটুকু জ্ঞান আমি এবার প্রবেশ করছি কোরআনে তাফসীর আকারে। আমিন এর অর্থ শুধু আল্লাহ জানে, আমাদেরও বোঝার দরকার নেই। কেউ কেউ বলেছে এটা নবীজির নাম। বিশ্ব নবীকে পুরা কোরআনে আল্লাহ 7টা নাম ধরে ডাক দিয়েছেন: ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির, আহমদ, মুহাম্মদ, আব্দুল্লাহ। কয়টা বলেন বলেন? এর ভেতরে হামিম যেহেতু নেই, কোন কোন ঐতিহাসিক তাফসীর কারকরা বলেছে হামিম এটাও নবীজির নাম হোক, যেহেতু অর্থ আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না, করতেও নিষেধ করা হয়েছে, ওটা দরকার নেই। এর পরের আয়াতে আমার আল্লাহ কসম দিচ্ছেন, ওয়াল কিতাবিল মুবিন। ওয়ায়ে কসমিয়া, কিতাবের আগে আলিফ লাম, নির্দিষ্ট করার জন্য, মুবিন মানে স্পষ্ট। আল্লাহ পাক বলেন এই নির্দিষ্ট স্পষ্ট কিতাবের কসম। কোরআন শরীফ এটা স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট বললেন কারা আন্দাজে বলেছেন? এখানে কয়েকজন আলেম বাদ দিয়ে বাকি যারা বসে আছে সবার কাছে এই কোরআন এই ধোঁয়াশার মতো। এই কথা বলেন কেন? আপনার কাছে স্পষ্ট কোরআন, একটা শব্দের অর্থ বলতে পারবেন? নরসেনদের গিরিশচন্দ্র সেন বেটা হিন্দুর চাইতেও আমরা আজ পিছিয়ে পড়ে আছি কোরআনের ব্যাপারে। এই লোকটা তাফসীর পর্যন্ত লিখেছে, বাংলা অর্থ এই বাংলাদেশে যারা প্রথম করেছে তার ভেতরে সে একজন। ঐতিহাসিক আমির আলী বসুমিয়া সর্বপ্রথম কোরআনের বাংলা করে সূরা ফাতিহা। এরপরে এই গিরিশচন্দ্র সেন পড়া কোরআন শরীফের আম পারাটা করে প্রথমে, এরপরে আস্তে আস্তে তাফসীর লিখেছে।
আপনি হিসাব করেন, তাফসির লিখতে হলে কমপক্ষে এক একটা শব্দের 33টার ওপরে অর্থ আপনার জানা থাকা লাগবে, হয়তো পারবেন না। কথা বলতেছে, আপনি একটা শব্দের মনে করেন একটা অর্থ শুধু জানেন, কিন্তু ওই শব্দের অর্থটা কোরআনে আল্লাহ ওই অর্থে ওই জায়গায় দেয়নি। যেমন দরাবা মানে মারা, আঘাত করা, এটা শব্দের একটাই অর্থ আপনি জানেন, অথচ দরাবা শব্দের এমনও জায়গা আছে যেখানে মারা অর্থ নেই, ওখানে আছে সফর করা। এমনও জায়গা আছে যেখানে দরাবা মানে দৃষ্টান্ত দেওয়া, উদাহরণ দেওয়া। দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু মারাতা ফিরআউন। আল্লাহ পাক এখানে দারাবা দিয়ে মারা না, সফর করা না, উদ্দেশ্য হচ্ছে দৃষ্টান্ত দেওয়া, উদাহরণ দেওয়া। আপনি একটা শব্দের একটা অর্থ মুখস্থ করে বসে আছেন, কোরআনে এই জায়গায় যদি ওটা অর্থ করেন, অর্থ কি হবে? পাল্টিয়ে যাবে। কি হবে? কোরআনের অর্থ পাল্টিয়ে গেলে তখন আপনার ঈমান থাকবে? বেটাই হিন্দু মানুষ, আমাদের ধর্মেরও না, কি আয়ত্ত করেছে তাফসীর লেখা, তার তুলনায় আমরা কত পিছিয়ে আছি। তার কাছেও কোরআন স্পষ্ট ছিল, আমাদের কাছে ওইরকম স্পষ্ট নেই। এখানে দুই ধারে দুইজন বসে আছে, ওনারা সহ আমি, হামজা সহ যত আলেম, যত জ্ঞানী গুণী বসে আছে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না পুরা কোরআনের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে। পারবেন? কেউ পারবে? আমারও মনে নেই, হ্যাঁ পড়েছিলাম, আমারও মনে নেই, এখন আবার ডেলিভারি করা লাগবে, আবার ওইটা আয়ত্ত করা লাগবে, স্টাডি দেখা লাগবে, তাছাড়া হবে না। আর বেটা হিন্দুর কি ব্রেন, কি মেধা আল্লাহ দিয়েছে, প্রতিটা শব্দের অর্থ একটা দুইটা না, 33টার উপরে 99টা পর্যন্ত মুখস্থ ছিল। আপনি যে বললেন কোরআন স্পষ্ট, তো আপনার কাছে না, ও গিরিশচন্দ্র সেনের কাছে হতে পারে। এই জন্য কোরআনের কাছে যারা আসতে চায়, কোরআন বুঝে ফেলে, তারা কিন্তু আর গোপনে থাকতে চায় না, তারা তখন ওপেন হতে চায়, তারা স্পষ্টবাদী হতে চায়। অথচ দেশে অনেক আল্লাহওয়ালা মানুষ আমরা দেখি, বুজুর্গ বলে দাবি করে, তাহাজ্জুদ পড়ে, বলে হুজুর দিনকাল ভালো না, দোয়া করেন, গোপনে আসি। গোপনে আসি মানে দিনকালকে 1500 বছর আগে আরো ভালো ছিল, তখন তো করাত দিয়ে ছিঁড়ে ফেলতো, চামড়া গোশত সব আলাদা করে করে শরীর থেকে খসিয়ে নিত, জীবিত মানুষকে গরম তেলের ভেতরে ঢেলে দিত। কথা বলেন না কেন? তার তুলনায় এখন কি অবস্থা, আরো খারাপ না ভালো? আপনি কোন কারণে কথা বলেন হুজুর দিনকাল ভালো না, দোয়া করেন, গোপনে আসি? গোপনে আসি মানে কি? এই পৃথিবীতে যারাই কোরআনের কাছে এসেছে তারা আর গোপনে থাকতে চায়নি। তাকান হযরতে ওমরের দিকে, যেই দিনই কোরআনের কাছে এসেছেন বলেছেন, হে নবী অনুমতি দেন, কোরআনের বিপক্ষে আমি প্রকাশ্য একটা মিছিল দিয়ে আসি। আর আমাদের জন্মের পর থেকে 70 বছর হয়ে যাচ্ছে, ওরা এখনো গোপনই কাটছে না, তো কবে প্রকাশ হবে? আজ আমরা প্রকাশ হতে পারি না কোরআনওয়ালা মানুষগুলো, এই জন্য জমিন ফাঁকা পেয়ে জালেমরা মন মতো চালাচ্ছে। ওরা শিক্ষা ব্যবস্থায় হাত দেয়, ওরা আজ অর্থনীতিতে হাত দেয়। শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব কোরআনে আছে না নেই? আমরা যত গোপনে আছি বলে পেছনে চলে যাই, জায়গাটা ফাঁকা হয়ে যায়, জমিনে তখন জালেমরা মন মতো আমাদের উপরে ছড়ি ঘোরায়। এই জন্যই তো এখন দেখেন সিলেবাসে যা পড়াশোনা, এভাবে যদি চলতে থাকে আগামী 10 বছরের ভেতরে জারজ দিয়ে ভরে যাবে। এখানে যাদের ছেলে মেয়েরা 7-এ পড়ে, এই যে শরীফ থেকে শরীফা নামে যে চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে, আমি আশ্চর্য হয়ে গেছি। হ্যাঁ, পড়া পর্যন্ত যদি থাকতো কিছু বলতাম না। কয়েকদিন পরে যখন এই সিলেবাসটা প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওই অনুযায়ী যখন কাজ করবে, অনেকে যে আমি পড়িয়েছি এখন আমি ওই অনুযায়ী কাজ করব। পড়া কারে বলে? আপনি শুদ্ধ করে পড়বেন, বুঝবেন, ওই অনুযায়ী কাজ করবেন,
আর ওটা মানুষকে জানাবেন। এই চারটার নাম হচ্ছে পড়া। এই চারটার নাম কি? প্রথম কি বললাম? শুদ্ধ করে পড়া। 2 নাম্বার ওটা বোঝা। 3 নাম্বার ওই প্র্যাকটিক্যালে ওইভাবে কাজ করা। 4 নাম্বার ওই জ্ঞানটা মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। এর নাম পড়া। এর নাম আরো জোরে বলেন। এভাবে যদি আপনি পড়তে চান, এটা যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায়, সকালে একজন বলছে আমি কিন্তু শরীফ, বিকালে বলছে না আমার শরীফা মনে হচ্ছে, হোক আপনার শরীফা মনে হোক আর আতিফা মনে হোক, অসুবিধা নেই, কিন্তু দাবি করেই তো আপনি বসে থাকবেন না। তখন বলবেন যে আমি শরীফা, মহিলা হোস্টেলে আমার সিট দেওয়া লাগবে। কি বলবেন না? মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে, এই কথা বলছেন না? ও মাল যত শরীফা বলে দাবি করুক, আসলে কি বলেন? একজন প্রশ্ন করছে, হুজুর যুবক যুবতী দুইজনে এক খাটে ঘুমানো জায়েজ আছে কিনা? জায়েজ আছে, কিন্তু তো ঘুমাবে না। ঘুমাবে, জায়েজ তো আছে এক খাটে থাকা, অসুবিধা না, কিন্তু ঘুমাবে তো না। আপনি শরীফ থেকে শরীফা হয়ে ঘুমাবেন? আপনি সিট চাইছেন মহিলা হোস্টেলে, দেওয়াও লাগবে, কারণ না দিলে আবার আপনি মামলা দেবেন, আমার বা জেল হয়ে যাবে। শেষ পর্যন্ত আমার মেয়ে আছে, আমার বোন আছে, আমার ফুফু আছে, আপনি শরীফ শরীফা যতই দাবি করছেন, আপনি তো আগেরটায় আছেন। কথা বলেন না কেন? কিছুদিনের ব্যবধানে দেশটা তখন জারজ দিয়ে ভরে যাবে। কোথায় যে যাচ্ছে মাথা খারাপ হয়ে যায়। আজ আমরা সবাই গোপনে আছি, গোপনে আছি, করতে করতে জায়গাটা জালেমরা সব দখল করে নিয়েছে। আল্লাহ জানে স্পষ্ট কিতাবের কসম দিচ্ছেন, অল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের শপথ। এজন্য কোরআন স্পষ্ট, এর কাছে যারা আসে ওরা আবার গোপন থাকতে চায় না, ওরাও স্পষ্টবাদী হয়ে যায়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। অবশ্যই আমার এই কোরআন আমি নাযিল করেছি বরকতময় একটা রজনীতে, আর অবশ্যই আমি আল্লাহ নিজে সতর্ককারী। কোরআন নাযিল হয়েছে সবে কদরে, সবে বরাতে না। যদিও নিসফে শাবান আর 8 দিন পরে মাত্র শুরু হতে যাচ্ছে। সবে বরাত নামে যেটা আমাদের এই সমস্ত দেশে চলে, অনেকে আজ বেদাত বেদাত বলে মানুষকে দূরে সরিয়ে রাখতে চেষ্টা চালাচ্ছে। না, আপনি এটা বন্ধ করেন। কারণ সবে বরাত নিসফে শাবান নিয়ে প্রায় নির্ভরযোগ্য 15টা হাদিস আমার মতো ছোট মানুষই পেয়েছি। যারা বড় বড় মুহাদ্দিস, সাইকল হাদিস, হাজার লক্ষ হাদিসের হাফেজ যারা, তাদের কাছে আরো বেশি হওয়ার কথা। তাও যেমন তেমন সাহাবী বর্ণনা করেনি। বিশ্ব নবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা, হযরতে আবু হুরায়রা, মুআয ইবনে জাবাল, আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, এরকম বড় বড় সাহাবীরা বর্ণনা করেন গভীর রজনীতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে জান্নাতুল বাকিতে কান্নাকাটি করছিলেন। তার স্ত্রী হযরতে আয়েশা ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি কাঁদেন কেন? নবীজি বলেন, আয়েশা তুমি জানো না আজকে কোন রাত? আজকে নিসফে শাবান, শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত। আজকের এই ময়দানে, আজকের এই রাতে মহান আল্লাহ প্রথম আসমানে এসে বান্দা বান্দীদেরকে ডাক দিচ্ছে। 5 প্রকার মানুষ ছাড়া দুনিয়ার সব মানুষকে আল্লাহ নাকি মাফ করে দেবে। তা আমি ঘুমিয়ে থাকবো কি করে? আমার উম্মতদেরকে আমি জানিয়ে দেই, 5 প্রকার গোনা যদি বাদ দিতে পারে, তাহলে সবে বরাতে আল্লাহ তাদেরকে আসলেই মাফ করে দেয়। যে 5 প্রকার মানুষকে সবে বরাতে আল্লাহ মাফ করে না। নারী পুরুষ যারা আছেন শোনেন, আপনি নফল রোজা রাখতে পারেন, নফল নামাজ, কোরআন শরীফ, জিকির আজকার করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু 5 প্রকার মানুষের ভেতরে যদি আপনি পড়ে যান, সবে বরাতে, সবে কদরে, সবে মেরাজে না, কাবা শরীফে গিয়ে পড়ে থাকলেও মাফ হবে না। কয় প্রকার? বলেন বলেন। এবার আপনি দেখেন তো কোন প্রকারে আছেন।
নাকি বলবো না? খুব ভালো করে শোনেন, সবে কদরে সবে বরাতে জেনে সাবানে আপনার কিন্তু মাফ হবে না যদি এর ভেতরে পরিধান। হাদিসের 1 নাম্বার পয়েন্ট হচ্ছে যারা শিরিক করে, শিরিকে সাপোর্ট করে। আজ হাজারো দরবারে শিরিক চলছে, এগুলো সবচাইতে বেশি ময়মনসিংহ বিভাগ আর চট্টগ্রাম বিভাগে। প্রকাশ্য শিরিকেরা বিভিন্ন নাম নিয়ে করছে, নাম দিয়েছে গরম সুন্নি, ঠান্ডা সুন্নি। আল্লাহর এক বান্দারে আজকে একটা ভিডিও দেখলাম, বিশাল পাগড়ি মাথায় দিয়ে এক দরবারে মরা মানুষের কাছে কয়েকটা ছাত্র নিয়ে বলছে, বাবা দোয়া করে দিন এরা যেন পাশ করে। এ কথা বলা ওই বাবার কাছে প্রকাশ্য শিরিক। কথা বলে না কেন? আমি এক কথায় বোঝাচ্ছি শিরিক কাকে বলে, মাত্র একটা কথায়। এদিকে তাকান। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। কথা বোঝা গেছে? পৃথিবীর যে কোনো জিনিস দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে বলেন। সে মৃত পীর হোক, জিন্দা পীর হোক, কেউ আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারবে না। শুধুমাত্র এটা পারে, দায়িত্বে আছে কে? এই জন্য আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম। এটা যেন কেউ করবেন না। আপনি অন্যান্য কোনো গুনাহ করলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু শিরিক করলে মাফ নেই। খুব সতর্ক থাকা লাগবে বিষয়ে। আজ বাংলায় অনেকেই বলছে যে ক্ষমতার উৎস জনগণ, এইটাও শিরিক। হয়তো কিছু ভোট পাওয়ার জন্য এটা বলেন, কিন্তু আপনি ইমানটা বিক্রি করে ফেললেন। হ্যাঁ, কথা বুঝতেছেন? ক্ষমতার উৎসকে এটা যদি আপনি নাও মানেন, বিশ্বাস করা লাগবে যে ক্ষমতার উৎস জনগণ নয়, এটা আল্লাহ। হয়তো ধোঁকা দিয়ে বোকা বানিয়ে অনেকে অনেক কায়দা এটা নিয়ে যাচ্ছে, শেষে এমন জায়গায় চলে যায় যার ইমান আর থাকে না, বেঈমান হয়ে মারা যায়। আর ওই বেঈমানের জন্য তখন 50টা না 1000টা গরু জবাই করে খাওয়ালেও মাফ হবে না। কেন বলেন তো? হ্যাঁ, নবীজির আপন চাচা ওই যে আবু তালিবের কথা বলছিলাম, ওই লোকটা মারা যাওয়ার পরে বিশ্ব নবী নিজে তার কবরের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহ আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও। ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আল্লাহ জানে। সারা জীবন আপনাকে বাড়িতে রেখে লালন পালন করে মানুষ করেছে, আল্লাহ জানে। কিন্তু লোকটা তো মুশরিক, শিরিক করতো। কি করতো? সূরা তাওবার 113 নম্বর আয়াত নাযিল হয়েছে, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। হে নবী, কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য এটা জায়েজ নেই, শোভনীয় না, উচিত না যে কোনো মুশরিকের জন্য আল্লাহর কাছে মাপ চাবে, যদিও ওইটা আপনার আত্মীয় হয়। বাংলার মুসলমানেরা নবীর নিজের আপন চাচা শিরিক করত, মুশরিক, মারা গেছে, আল্লাহ হাত ফেরত দিয়ে দিচ্ছে যে দোয়া কবুল হবে না। আর আমাদের দেশে টাটকা মুশরিক মরে গেল, আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় যে কন্ট্রাক্টরই নিয়েছে। না ভাই, এটা ধোঁকাবাজি, হবে না। নবীর হাত যদি আল্লাহ ফেরত দেয়, আমির হামজার হাতের খবর আছে? এজন্য যে কোনো পন্থাতে শিরিক করা যাবে না। 2 নম্বরে পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের মাফ নেই। অথচ এইটা আজ দিন দিন বাড়ছে। এটা যার মাধ্যমে সন্তানেরা শিখবে, সেগুলো তো সিলেবাসে এখন নেই। 1 থেকে মাস্টার্স পর্যন্ত একটা ছেলে মেয়ের কাছে তার মা বাবা কি এটা অনেকে জানেই না, কারণ সিলেবাসে ওই লেখাপড়াই নেই। আগামী প্রজন্ম যারা আসছে তারা তো আপনাকে ইচ্ছা করে অনিচ্ছা করে যাই হোক বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, কারণ আপনি যে কি এটা তো জানে না। কোরআনে কারিমে আল্লাহ নিজের পরে সবচাইতে বেশি মর্যাদা, দাম, ব্যাখ্যামূলক কথা দিয়েছে যাদের পক্ষে, তারা হচ্ছে মা আর বাবা। আর তাদের পক্ষে আজ কোনো কথা আমাদের সিলেবাসে পাওয়া যায় না। সিলেবাসে দিয়েছে প্যাক প্যাক
আমি এই চোখে দেখেছি শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, পানিতে ময়লা যায় না, হাত দিয়ে 6 বছর বয়স 7 বছর বয়স এতটুকু বাচ্চা শিক্ষকের পায়ে পানি ঢেলে দিয়ে আবার হাত দিয়ে ময়লা পরিষ্কার করে দিচ্ছে। আমি এই চোখে এটাও দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, ছাত্র জুতা দিয়ে শিক্ষককে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরে ফেলবো। শিক্ষক বলছে বাবা তুই আমারে ছেড়ে দে, আমি আর ক্লাসে আসবো না। বলছে না শালা তোর ওই দায়িত্ব দিয়েছিলাম তুই পালন করিসনি, তোর মেরেই ফেলবো। বলেন তো এটা কেবল মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআনে কারিম কিছু না কিছু ভেতরে যাবার পরে কি আদব এটা মানুষের মতো মানুষ হচ্ছে, আর ওইটা মাস্টার্স পাস করার পরও জানোয়ার হয়ে গেছে। ওই জানোয়ার কয়েকদিন পরে চেয়ারে বসবে, কথা বলেন না কেন? যে লোকটা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাসে শিক্ষককে জুতা দিয়ে পিটাতে পারে, ও যদি বড় কোনো চেয়ারে বসে বলেন তো চেয়ার ঠিক থাকবে? এই জন্য তো ঠিক নেই। 10 দিনের রিমান্ডে যে মানুষগুলো আমারে নিয়েছিল আল্লাহর কসম একটাও অশিক্ষিত না, সব অনার্স মাস্টার্স করা, সব বিসিএস ক্যাডার। তাদের যে আচরণ, তাদের যে কথাবার্তারা, আমি আর যাই হই না কেন আমি একটা পরিচিত মানুষ এদেশে, কথা বলেন না কেন? কম বেশি এদেশে সবাই আমারে অন্তত আমির হামজা বলে চেনে। আমার নামের আগে অন্তত একটা আলেম শব্দ লেখা আছে। আমার সাথে যদি 10 দিনই আচরণ করে, এই লোকটারে তুলে নিয়ে গেলে কি করতো? অথচ যারা নিয়ে যাচ্ছে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে মাস্টার্স করা। আমি ওর কাছে না পড়ে যদি ওই 7 বছরের শিশু কাছে ওর কাছেও পড়তাম, আমার মনে হয় ওর কাছে আমি জান্নাতে থাকতাম। এসবে বরাতে মাপ পাবে না তারা যারা মা বাবার অবাধ্য সন্তান। অবাধ্য হচ্ছে কেন এই বিষয়টা আমরা না জেনে আন্দাজে বলে অবাধ্য সন্তান মাপ পাবে না। মাপ পাবে না ঠিক আছে, কিন্তু কেন হচ্ছে অবাধ্য এইটা তো গড়ে খোঁজ নেওয়া দরকার। অবাধ্য করার পেছনে সূক্ষ্ম ষড়যন্ত্র করছে কারা? এখান থেকে জাতিকে বের করে নিয়ে আসতে হবে কি করে, সে সমস্ত কিছু নেই। উনি সবে বরাত পালন করছে। 3 নম্বরে আল্লাহ মাফ করবে না তাদের যারা বৃদ্ধ জিনাখোর, বুড়ো বয়সে যারা জিনা করে। আর এইটাও দেশে দিন দিন বাড়ছে। কত হোস্টেল থেকে, কত মহিলা হোস্টেল থেকে, কত অফিস থেকে, কত জায়গা থেকে আজ তাকান মেয়েদের কান্নার আওয়াজ ভেসে আসছে। আমি নিচে নামলাম না। 4 নম্বরে যারা সুদ খায় তাদের এই রজনীতে মাফ হবে না। সুদ মনে হয় এলাকায় নেই। হ্যাঁ, টাকা পয়সার সুদ হয়তো ব্যাংকিং ব্যবস্থা যেগুলো, এগুলো আপনারা বোঝেন না, আমিও জানি। কিন্তু এই যে জমি জায়গার যে সুদ, এগুলো গ্রাম অঞ্চলে দেদারসে চলছে। অথচ এটাকে কিছু কেউ মনেও করেন এটা যে সুদ। মায়ের সাথে জেনা করার শামিল, ও কিছু মনেও করে না। ও মনে করে আমি তো জানি না তাই মানি না, অসুবিধা নেই। না, আপনি জানেন না কেন আপনার এটা অপরাধ। যারা 1 বিঘা জমি দেন 60,000 70,000 করে টাকা নেন, এলাকায় কি বলে এটারে? বৃদ্ধি গিরবি যাই বলেন বলেন, অসুবিধা নেই, বুঝলে হবে। 1 বিঘা জমি আমার ইনারে দিলাম, 60,000 টাকা নিয়ে নিলাম। যতদিন জমি চাষ করে খাবে টাকা আমারে ফেরত দেওয়া লাগবে না। যেদিন টাকা ফেরত দিয়ে দেব জমি ফেরত দিয়ে দেবে। এটা সুদ। এটা করছেন সত্যি করে আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো কারা কারা হাত তোলেন? 4-5 জন। তাহলে মাসলা আমার বলার দরকার নেই, এই এলাকা ভালো আছে। না ভাই, এই অনেকে মনে করছে হুজুর আমি জানি না তাই করি না। আপনি জানেন না কেন? আপনাকে জানা লাগবে। এই সুদের সিস্টেমটা যারা করছেন, হ্যাঁ 2টা পদ্ধতি আছে হালাল করার। 1 নম্বরে যতদিন উনি চাষ করে খাবে ততদিন সরকারের যে খাজনা, 1 বিঘা জমিতে এখন মনে হয় কত 75 না কত টাকা দেওয়া লাগে, আমি সঠিকটা জানি না। হ্যাঁ, এই টাকাটা আপনাকে যদি 5 বছর করে খান ওই টাকা দেওয়া লাগবে আপনার। আর যখন আপনি ওই জমি ফেরত দিয়ে দেবেন, আমার কাছ থেকে টাকা নেবেন, কমপক্ষে 60,000-এ 8 থেকে 10,000 টাকা কম নেওয়া লাগবে।
এটা অনেকেই বোঝে কিন্তু না বোঝার ভান করে থাকে, মনে করে যদি বুঝে ফেলি তাহলে সমস্যা। ওই যেটাই লাভ আছে ওইটা কিন্তু যেটা যায় ওইটা বোঝালে ও বুঝতে চায় না। খেয়ে দেয়ে শোধ বলে একটা না, খাই খালাসি বলে, ওইটা এলাকায় আছে, ওইটা করবে। ওইটা ঝামেলা, তো এই জন্য এটা করি না। আপনি শবে বরাতে কিন্তু মাফ পাবেন না। 5 নম্বরে আল্লাহ পাকের নবী বলেন আল্লাহ মাফ করবে না তাদেরকে যারা ঘুষখোর। ঘুষখোর এটা শুধু নামই শুনেছি, এই 3 বছর আমি হাতে কলমে চোখে দেখে আসলাম ঘুষ কত প্রকার, কি কি কারে কারে দেওয়া লাগে। আমার ধরে নিয়ে বলছে 10 লাখ টাকা দেন, নাই তো 50 জেলায় 50টা মামলা দেব। মনে হয় যে টাকা আমার কাছে পাই। কি একটা কায়দা দেখেন তো, ভালো মানুষ বাড়ি থেকে ধরে নিয়ে বলছে 10 লাখ টাকা দেন, নাই তো 50 জেলায় 50টা মামলা দেব। বলছে মামলাও বানাবে আর টাকা আমার কাছেও পাই, সে টাকা চাচ্ছে। 3টা বছর কোর্টের বারান্দায় বাবা মা আত্মীয় স্বজন চাচা যারা ছিল দায়িত্বে, এরা ঘুরতে ঘুরতে আমি যা দেখলাম কোর্টে ইট পর্যন্ত টাকা চাই। কোর্টের যে ইট, ওই ইটও আমার দিকে তাকিয়ে বলছে টাকা দিন। কোর্ট কাছারিতে আপনি এই অবস্থা চলছে না? চলছে না? একটা জায়গা বাংলাদেশে এখন নেই, রান্নাঘর থেকে শুরু করে রান্নাঘর ঘুষ চলছে, সংসদ ভবন পর্যন্ত, এমনকি আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত এখন চলছে ঘুষ। আমার জেলায় একটা বড় মসজিদ হয়েছে, আমি নাম নিলাম না, যারা দায়িত্বে আছে তার ভাগ্নে যে বলছে মামা আপনি তো দায়িত্বে আছেন, এখানে সরকারি মসজিদ, অনেক টাকা পয়সা বেতন দেবে, আপনি আমারে লাগিয়ে দেন। মামা বলছে ভাতিজা ভাগনা কোনো অসুবিধা নেই, তোমার মিষ্টি খাওয়াও। মিষ্টি একবারে 5 কেজি মিষ্টি নিয়ে এসে বলছে কত খাবেন খান। বলছে মামা এ মিষ্টি না, 10 লাখ টাকা দিও। ও মিষ্টি ফেরত দিয়ে গেছে বাড়িতে, ডাক দিয়ে বলছে মামা মিষ্টি খেতে যদি 10 লাখ লাগে, দই খেতে কয় লাখ লাগবে? বলেন তো, মসজিদের ইমাম খতিব সে যদি টাকা পয়সা ঘুষ দিয়ে এই জায়গায় লাগে, তার পেছনে নামাজ হওয়ার কথা। আমার এমনিতে সমস্যা, আর জ্বর করে শেষে দুধের ওইটা খাওয়াইয়েছে, জানি যে আমার কাশি হবে, নিচ্ছিলাম না, জ্বর করে ওরা আদর করতে চায়, এদিকে আমার ক্ষতি। না, সমস্যা তো ভেতরের, শুধু চা খেলে হবে। এই জন্য 5 প্রকার মানুষ যারা আছে আমরা যেন সাবধান হয়ে যাই, যদি চরিত্র এরকম থাকে আমরা যেন পাল্টাই। বলেন আমিন। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনি অনেকেই মনে করতে পারেন যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি নেককার, আমি জান্নাতে চলে যাব না। নবীজি জানিয়েছেন 4টা গুণ যেই মহিলার ভেতরে আছে ওই মহিলা নেককার। 1 নম্বরে, স্বামী যদি বাইরে থেকে আসে, দুনিয়ার সব কাজ কাম ওই মহিলার জন্য নিষিদ্ধ, হারাম, সব বন্ধ। স্বামীকে কিভাবে খুশি করা যায়, তার পাশে সময় দেওয়া যায়, এইটা মহিলার তখন ফরজ কাজ। আমার মা বোনেরা, আপনারা এই ছোট দায়িত্বটা পালন না করার কারণে আজ হাজারো পুরুষ অন্য নারীর প্রতি আসক্ত, পরকীয়া প্রেম করে। খাবার সময় নিতে হবে। দ্বিতীয় নম্বরে, স্বামী যেটা পছন্দ করে, স্বামীর ওইটা যদি জায়েজ হয় আপনার জীবনে, তাহলে জীবন থাকতে আপনাকে পছন্দ করা লাগবে। এখানে আমি সহ যত স্বামী আছে, আমরা প্রতিটা স্বামী পছন্দ করি। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে। একমত আছেন কারা?
কিন্তু আজ হাজারো মহিলা এটা চাই না। কথা বলেন ঠিক কিনা? না, আপনি নেককার হতে পারবেন না শুধু বোরকা পরে। 3 নম্বরে, স্বামী তার সন্তান তার সম্পদ আপনার কাছে রেখে বাইরে যায়, এগুলো আপনি ইসলামের জন্য তৈরি করবেন। 4 নম্বরে, নিজের শরীরকে স্বামী যেটা পছন্দ করে না, বিশেষ করে যাদের সাথে কথা বলা, যাদের সাথে ওঠা বসা, যাদের বাড়িতে যাওয়া স্বামী পছন্দ করে না, দেখবেন ওটা যদি ইসলাম সম্মত হয়, জীবন থাকতে আপনি তার সাথে কথা বলবেন না। স্বামী পছন্দ করে না অমুক সলিমদ্দির সাথে আপনি কথা বলেন, মোবাইলে গল্প করেন, আর আপনি সেইটাই করেন, অথচ নামাজ পড়েন, রোজা করেন, কালো বোরকা পরেন, আপনি নেককার হতে পারেননি। আমার মনে হয় একটু বেশি বলে ফেললাম। এরকম মহিলা হাজারও আছে না নেই? আল্লাহ মা বোনদেরকে 4টা কাজ করে নেককার হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। কোন পুরুষ যদি নিজের স্ত্রীর ভেতরে যা আছে আপনার জন্য ওইটাই আল্লাহর বরাদ্দ, ওইটা বাদ দিয়ে দুনিয়ার ফেরে বেপড়ে শয়তানের ধোঁকায় পড়ে যদি পরকীয়া প্রেমে লিপ্ত হন, আর এই অবস্থায় যদি আপনি মারা যান, 3টা জিনিস হারাবেন। 1 নম্বরে, আপনার শরীরের ভেতরে যে নূর আছে চেহারা, এটা আল্লাহ তুলে নেবে। 2 নম্বরে, আপনার ইবাদত বন্দেগী ফরজ যেগুলো কবুল হওয়া বন্ধ হয়ে যাবে। 3 নম্বরে, মারা যাওয়ার সময় আপনি একটা সংসার ভাঙার কারণে বেঈমান হয়ে মরবেন, ঈমান পাবেন না। মরণের পরে শাস্তি 3টা। 1 নম্বরে, কিয়ামতে আল্লাহ আপনার দিকে তাকাবে না। 2 নম্বরে, মিজানের পাল্লায় আপনি ধরা খাবেন। 3 নম্বরে, জাহান্নামে আল্লাহ বিনা বিচারে দিয়ে দেবে, বলেন নাউজুবিল্লাহ। পরকীয়া প্রেম করা পুরুষ মানুষ দেশে কমে যাচ্ছে, আরো বাড়তেছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। শরীরের দিকে, কণ্ঠের দিকে কালকের অনুষ্ঠান সেই নড়াই।